হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো রেডমি নোট 9 প্রো ভলিউম অন অফ এবং মাইনাস এবং প্লাস এই তিনটি সমস্যার সমাধান, মানে অন অফ সুইচ এবং ভলিউমের আপ এবং ডাউন এই তিনটি সমস্যার সমাধান আমি সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তো এই যে আমাদেরকে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, যেটা আমাদের পাওয়ার আইসি। এখানে দুটো দেখানো হয়েছে, একটি উপরে এবং একটি নিচে, এই দুটো পাওয়ার আইসি। তো এই পাওয়ার আইসি থেকে ওপর থেকে একটি লাইন এবং নিচে থেকে আরো দুইটি লাইন এসেছে। তা আর এখানে আমাদের অন অফের যে লাইনটি আছে, ট্র্যাক থেকে চারটির মধ্যে একটা থেকে নেগেটিভ আর একটা থেকে ভলিউমের ডাউন এবং ভলিউমের আপ এবং একটি অন অফ। তো এইখানে যে রেড কালার যে ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এই রেড কালার যে ট্র্যাকটি সেটা হচ্ছে পাওয়ার আইসি থেকে এসে আমাদের এই বাম্পারের নিচের পিনে অ্যাড হচ্ছে। তো এটা আমাদেরকে চেক করে নিতে হবে যে এটা জিআরটা ঠিক আছে কিনা অথবা ভোল্টেজ আছে কিনা। সাধারণত অন অফ সুইচের 2.5 থেকে 3.5 পৌনে 4 পর্যন্ত অন অফ সুইচের যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা আমাদেরকে এখানে চেক করে নিতে হবে। তো এই ভোল্টেজটা না পেলে আমাদেরকে পাওয়ার আইসিতে কাজ করতে হবে। এটা এই পর্যন্ত ক্লিয়ার। কারণ এই অন অফ সুইচটা সাধারণত পাতা খারাপ থাকলে সেটা পাতা চেঞ্জ করলে হয়, কিন্তু এখানে যদি আমাদের মেন পিনে যদি অন অফ সুইচের ভোল্টেজ না থাকে সেক্ষেত্রে তো অন অফ হবে না। সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি থেকে যে ট্র্যাকটা মিসিং হয়ে থাকে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমাদের পাওয়ার আইসি থেকে আসছে। তো পাওয়ার আইসির বল অনেক সময় ড্রাই হয়ে গেলে সমস্যা হতে পারে। তাহলে এ পর্যন্ত আমাদের এটা ক্লিয়ার। তারপরে আরো যে বিষয়গুলো আছে সেটা আমি একটার পর একটা দেখাচ্ছি। সেটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ দুটো লাইন। নেগেটিভ আর পজিটিভ বলতে ভলিউমের আপ এবং ভলিউমের যে ডাউন এই দুটো ট্র্যাক। তো এই ভলিউমের যে সবুজ কালারের যে ট্র্যাকটি দেখতে পাচ্ছি সেই ট্র্যাকটি হচ্ছে ভলিউমের প্লাস, এবং হলুদ কালারের যে ট্র্যাকটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস। তো এই যে হলুদ যে ট্র্যাকটি আছে সেটা হলো আমাদের মাইনাস, আর যে সবুজটা হচ্ছে প্লাস এবং হলুদটা হচ্ছে মাইনাস। তো এই ট্র্যাকটা আমাদেরকে লক্ষ্য করে দেখে নিতে হবে কোন আইসি থেকে আসছে। তো আমাদের যে হলুদ ট্র্যাকটি আসছে সেটা হচ্ছে নিচে যে পাওয়ার আইসিটা সেখান থেকে আসছে, এবং আমাদের ওপরে যে ভলিউমের প্লাসটা আসছে সেটা আসছে আমাদের ওপরের পাওয়ার আইসি থেকে। কারণ এই সেটটাতে দুটো পাওয়ার আইসি দেওয়া হয়েছে। তো একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে যে ওপরে যে 1 নম্বর পিন দেখতে পাচ্ছ এটাতে সবুজ ট্র্যাকটি এসে ঢুকেছে। তো এই যে সবুজ যে ট্র্যাকটি, এই ট্র্যাকটি আসলো আমাদের পাওয়ার আইসির উপর থেকে। তো উপরে পাওয়ার আইসির থেকে আসছে। তো মাঝখানে কিছু কম্পোনেন্ট থাকে, এই কম্পোনেন্টগুলো কিন্তু আমাদেরকে চেক করতে হবে, কারণ মাঝের কিছু কম্পোনেন্ট অনেক সময় খারাপ হয়ে থাকলেও ভোল্টেজগুলো এখানে পৌঁছাবে না, তখন কাজ করবে না। তাহলে ঠিক আছে, এখানে আমাদের এই জিআরটাও চেক করে নিব, জিআরটা চেক করবো এবং মাঝের কম্পোনেন্টগুলোকে চেক করে নিব। তো এই যে উপরে দেখতে পাচ্ছ যে উপরের যে আইসিটা আসছে সেটা হচ্ছে উপরের যে পাওয়ার আইসি থেকে এই সবুজ ট্র্যাকটি এখানে আসছে। তাহলে আমাদের এই যদি ভলিউমের প্লাসটা আমাদের কখনো যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের উপরে যে পাওয়ার আইসিটি আছে সেই পাওয়ার আইসিটি রিভলভ করতে হবে। তাহলে রিভলভ করলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। কারণ এগুলোর সমস্যা খুব কম হয়, তবে সাধারণত ভলিউমের পাতাতেই সমস্যা বেশিরভাগ হয়। তারপরেও যদি এখানে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি রিভলভ করতে হবে। তো আমি এই ট্র্যাকটা, হলুদ ট্র্যাকটাকে তোমাদের সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখানে আমাদের হলুদ ট্র্যাকটি, আমাদের সবুজ ট্র্যাকটি এসে 1 নম্বর পিনে এসে প্রবেশ করলো। তো এখানে আর বাকি থাকলো আমাদের ভলিউমের মাইনাস। ভলিউমের মাইনাসটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পাওয়ার আইসি যে সেকেন্ড যে পাওয়ার আইসি আছে, ওই পাওয়ার আইসি যে হলুদ ট্র্যাকটি আছে সেই হলুদ ট্র্যাকটি থেকে আমাদের যে ভলিউমের যে মাইনাস সিগন্যালটা এখানে এসে আমাদের 2 নম্বর, আমাদের 4টা যে পিন আছে সেই 4টা পিনের মধ্যে যে আমাদের যে 2 নম্বর পিন দেখতে পাচ্ছ সেটা। এখন আমাদের ওপর থেকে যে লাইনটা আসলো সেটা হচ্ছে ভলিউমের প্লাস, এবং নিচে হলুদ যেটা আসলো সেটা হচ্ছে আমাদের
মাইনাস এবং লাল যে ট্র্যাকটি আছে সেটা হচ্ছে আমাদের ভলিউম, এই আমাদের পাওয়ার অন অফ। তাহলে এই তিনটা জিনিস এখানে আমি পুরো ক্লিয়ার ভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। বিষয়টা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তা আমি এই ধরনের ভিডিও সবসময় চ্যানেলে আপলোড করে থাকি। তো আমাদের চ্যানেলটি যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।